বলো, আনসার বলো। Sir, PRQ is equal to 150 degree and PRQ is equal to 30 degree. Sir, PRQ equals to 30 degree and PRS equals to 150 degree. Sir, PRQ is equal to 50 degree and PRS is equal to 150. Sir, same sir. Sir, seven sir. আচ্ছা, ভালো করে বোঝো। দেখো বলছি, দেখো এটা একটা উল্টানো ছবি। এই ছবিটা এরকম এরকম থাকলে ভালো হতো। ছবিটা এরকম হলে ভালো হতো। ছবিটা এখানে হচ্ছে 90, এই তো বোঝাচ্ছি তোমাদের, এরকমও থাকতে পারে। এটা হলো 60, ধরো সাপোজ এইটা বের করতে হবে। একই ছবি এইভাবেও থাকতে পারে। ঠিক আছে, পি এই কিউ এই আর আর এস বলা আছে এটা। তো যাই হোক, এবারে ভালো করে বুঝবে। এই এটাও কিন্তু থাকতে পারে, এই জন্য এই ছবিটা ড্রয়িং করে দিলাম। যাই হোক, এটা থাক ওটা থাক, কোনো ব্যাপার না। এবার যেটা বলছি মন দিয়ে শোনো, কারণ আমরা জানি একটা ত্রিভুজ বা একটা ট্রায়াঙ্গেলের তিনটে কোণের সমষ্টি। তিনটে কোণ, এই কোণটার নাম কি? ভালো করে দেখো, ভালো করে বুঝবে। এই কোণটার নাম কি? এই কোণটার নাম হচ্ছে কিউ পি আর বা আর পি কিউ। মানে যে যে পয়েন্টে যেখানে কোণটা হয়েছে এইটা মাঝখানে থাকে, মিডলে থাকবে। তাহলে হয় এইভাবে বলো কিউ পি আর, বা এইভাবে বলো পি কিউ আর। এই আর পি কিউ, ঠিক এইভাবে বলতে হবে। ঠিক আছে, তাহলে এই কোণটার নাম হচ্ছে কিউ পি আর। এই যে কিউ পি আর, আমি আলাদা করে বার করে দিয়ে বুঝতে সুবিধা হয়। এটার নাম কি হবে? এটার নাম হবে কিউ, ভালো করে, এটা কিউ কোণ যেহেতু, তাহলে কিউটা মাঝখানে হবে। তাহলে পি কিউ আর, এই যে, ঠিক আছে, এই কিউ আলাদা করে দিলাম। আচ্ছা, এবার দেখো এইটা আর যেহেতু আছে, তাহলে আরটা মাঝখানে হবে। পি আর, বোঝানোর সময় কথা বলো না ভাই। দেখো এই তিনটি কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। কারণ আমরা কি জানি, একটা ট্রায়াঙ্গেল বা ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। দেখো যে তিনটি কোণ ঠিক সেইগুলো মাঝখানে আছে, পি কিউ আর, দেখো মাঝখানে আছে, দেখতে পাচ্ছ? দেখো এর মধ্যে পি কোণের মান দেওয়া আছে অঙ্কের মধ্যে কত? 60 ডিগ্রি। কিউ কোণের মান কত দেওয়া আছে? দেখো 90 ডিগ্রি। আর পি আর কিউ এর মান দেওয়া নেই, এখানে থাকলো ইকুয়াল টু 180। ঠিক আছে, ইকুয়েশন বা সমীকরণের সাহায্যে করো। এই করছি, দেখো নাও করতে পারো, করলে ভালো হয়। করছি, দেখো। ঠিক আছে, এই হলো। এবার এটা অ্যাড করো, 150 ডিগ্রি প্লাস পি আর কিউ ইকুয়াল টু কত? 180। তাহলে দেওয়ার পরে একইভাবে বেরিয়ে গেল কি সুন্দরভাবে, পি আর কিউ ইকুয়াল টু কত হবে? 180 ইকুয়াল মাইনাস 150 ডিগ্রি ইকুয়াল টু কত? 30 ডিগ্রি। ভালো করে বুঝবে, বোঝানোর সাথে কথা বলবে না কেউ। তাহলে এই যে অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি বেরিয়ে গেল, এই যে অ্যাঙ্গেলটা যেটা বলেছি কোনটা 30 বেরিয়ে গেছে। তাহলে এটা একটা উত্তর তো পেয়ে গেলাম, পি আর কিউ কত। তাহলে পি আর কিউ কিন্তু পেয়ে গেলাম, এই উত্তরটা কিন্তু ভাই আমরা পেয়ে গেছি। এবার আর একটা উত্তর চেয়েছে, এই কোণটার মান কত। ভালো করে বোঝো। একটা একটা লাইনের উপর যখন আর একটা লাইন দাঁড়িয়ে থাকে, সে যেভাবে দাঁড়ায় না কেন, এইভাবে দাঁড়াতে পারে, এইভাবে দাঁড়াতে পারে, এইভাবে দাঁড়াতে পারে, শুয়ে দাঁড়ায়, বিভিন্ন এই শুয়ে দাঁড়াতে পারে, এইভাবে দাঁড়াতে পারে, যে খুশিভাবে দাঁড়াক না কেন, যখন আমাদের ছবি অনুযায়ী এইভাবে দাঁড়িয়ে আছে। ঠিক, ভালো কথা দেখো। তাহলে একটা লাইনের উপর যখন আরেকটা লাইন দাঁড়িয়ে থাকে, ভালো কথা, কিন্তু এই টোটাল এই অ্যাঙ্গেলটা, এই কোণটা না, এই কোণটা টোটাল, এই কোণটার ভ্যালু হচ্ছে, মান হচ্ছে 180 ডিগ্রি। মনে রাখতে হবে, একটা সরল কোণ, স্ট্রেট অ্যাঙ্গেল বলে। এই উপরে এই সোজা কোণটাকে বলে সরল কোণ বা স্ট্রেট অ্যাঙ্গেল, 180 ডিগ্রি। ভালো করে বোঝো। তাহলে এইটার উপরে একটা লাইনে দাঁড়িয়ে আছে, তাহলে এটা একটা ভালো করে দেখবে, আবার বোঝে ছবি এঁকে, তাহলে বুঝতে সুবিধা। এই একটার উপর দাঁড়িয়ে আছে এইটা, তাহলে দুটো কোণ উৎপন্ন হয়, যে একটা কোণ আর একটা কোণ। তাহলে এই দুটো কোণের সমষ্টি তো 180 ডিগ্রি। এই বলে দিলাম, একটার উপর দাঁড়িয়ে থাকলে 180 ডিগ্রি হয়, স্ট্রেট অ্যাঙ্গেল বলে। ঠিক, তাহলে একটা তো বেরিয়ে গেছে 30 ডিগ্রি। তাহলে আরেকটা বের করবো কিভাবে ভাই? তাহলে আরেকটা বের করতে গেলে 180 ডিগ্রি থেকে 30 ডিগ্রি কি করতে হবে? মাইনাস করতে হবে, 150 ডিগ্রি। তাহলে এই যে অ্যাঙ্গেলটা চেয়েছে, অ্যাঙ্গেলটার নাম কত? নাম কি? পি আর এস। এই যে পি আর এস, পি আর এস বা এস আর পি। ঠিক আছে, এস আর পি বা পি আর এস। তাহলে পি আর এস, এই কোণটার মান হচ্ছে, ভ্যালু হচ্ছে 150 ডিগ্রি।
বলো ভাই, বোঝা গেছে না যায়নি? ये सब हो जाएगा স্যার বোঝা গেছে। हो जाएगा